কি ভালো আছে? হ্যাঁ, বেশ কিছুদিন তো দেখা শোনা যায় না। কাজে নানা এই ব্যস্ত থাকি। শুনি যে তুমি সেই ব্যস্ত আছো, মানুষের খালি উপকার করে বেড়াও শুনি। উপকার করা লাগে, মানুষ বিপদে পড়লে উপকার না করলে হয়। চলো যাই বসি, মেলা দিন আসো, তাই সময় বসে কথা কই, তোমার দেখা যায় না আসলে মেলা দিন কথা তো বসি। আসো তো বন্ধু, কি খবর তাহলে? এই তো বসো, গল্পটা গুজব করে। শুনলাম তুমি নাকি এবার পাড়ার মধ্যে বড় কুরবানি দিচ্ছো। হ্যাঁ, আল্লাহ দেওয়ার তৌফিক দিছে, বুঝছো, তোমার দোয়ায়। ধর আল্লাহ টাকা পয়সা দিছে, যদি না দেয় আল্লাহ বেজার হবে তো, বুঝছো। আল্লাহ তো ভালো দিচ্ছে, আমাকে ইনকাম দিচ্ছে। মাসে আমার 10 লাখ টাকা, কোন মাসে 15-20 লাখ টাকা। তোমার যে বিজনেস, তুমি সারা দেখালে উপায় করে বেড়াচ্ছো, আসলে উপকার। সুদে টাকা দেওয়া শুনলাম। আরে বন্ধু, তুমি সুদ বলতেছো কিসের জন্য? এটা তো সুদ হবে না। কি হবে? আচ্ছা, যারা যে এনজিও আছে, তারপরে তোমার ব্যাংক আছে না, এগুলো কি সুদ হয় না? এগুলো যদি সুদ হয় তাহলে আমারটা সুদ, আর এরা যদি সুদ না হয় তাহলে আমার সুদ নয়। যাই হোক, কোনো সমস্যা নাই, বুঝছো। কিন্তু আমি বিজনেস হিসাবে, ওরা যেরকম বিজনেস, আমি ওরকম বিজনেস হিসাবে নিছি। এখন মনে করো যে একটা সওয়াল ওই পড়াশোনা করে চাকরি করে গেলে 20 লাখ টাকা ঘুষ দেয় না? দেয়। হ্যাঁ, তাহলে এরকম হচ্ছে তো সমস্যা কি? এখন আমি মনে করো কি উপকার করতেছি, তোমার সাওয়ালে ধরো সেনাবাহিনী পাঠাবে, তোমার অনেক টাকা লাগবে 20 লাখ, তোমার কাছে 20 লাখ টাকা নাই। এখন আমি তোমাকে কি করতেছি, ওখানে একটু 10 লাখ টাকা বা যাই 20 লাখ টাকা দিয়ে তোমাকে সহযোগিতা করতেছি, দিয়ে তোমার সাওয়ালের চাকরি হচ্ছে। ওখানে তুমি আমাকে মাসে মাসে তোর ইন্টারেস্টের টাকাটা দিচ্ছে, পরে আমাকে একবারে দিবে, এরকম। এটা আমার কি উপকার হইলো না? উপকার তো মানুষ সুদখোর বলে, তো এই জন্য। আরে ভাই, কিছু লোক তো নানান কথা বলবে, এটা একটা বিজনেস, ঠিক আছে, কোন রকম কোনো নাই, ঠিক আছে, আমি উপকার করি না। ওই যে আমাকে ইয়ের মেয়ের বিয়ে হলো না, ওখানে ওর যৌতুক দেওয়া লাগবে, ওই টাকাটা দিবি কিনা, এই আমিই করে দিলাম যা, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এসব কথা বাদ দাও। কিছু লোকে যা বলে বলুক, সমস্যা নেই। কোরবানির তো আমি প্ল্যান করছি, এবার সবচাইতে বড় গরুটা আমি দেবো, ঠিক আছে। হাটের ভিতর চতুর হাটে যাবো, যেটা সবচাইতে বড় গরু সেটা আমি দেবো, কোনো ব্যাপার না। তারপরে যে সুদের কথা বলতেছে, বুঝছে, সব ঠিক আছে, আল্লাহ অর্থ বুঝছে। এইবার তো কোরবানির ঈদ গেলই, সামনে হজ আছে না, সামনে আল্লাহ দিলি পূর্ণাঙ্গ হজ করবো, হজ করে আল্লাহর কাছে মাপ চাই নেবো, সব ক্লিয়ার। হজ করে ব্যবসা করবি না? টাকা পয়সা তো মেলা হয়ে গেছে, আমি তো 1 কোটি টাকা ব্যাংকে। আমি তো শুনেছি যে কিছু কিছু হাজিরা হজ করে খাচ্ছে। হাজিরা খায়, এখন জমি পর টাকা দিচ্ছে, এরকম কোন নিউজ পাওয়া গেছে। আচ্ছা বাদ দাও সব, এখন কুরবানির বিষয়ে কথা বললে, ওগুলো সব সবাই যার মতো ব্যবসা করে করুক, যে যা করে করুক, ওসব আমি তো যাই হোক, আমার বিষয়টা বললাম, আমি কুরবানি বারে এটা দেবো। তো তোমারও তো আল্লাহ টাকা পয়সা একবারে যে খারাপ তা দেয় নাই, তো তোমার কি অবস্থা? তুমি কি বর্তমান অবস্থা করে ভালো না, ওই অনেকখানি জমি জমার হাতের অবস্থা এতই খারাপ হয়ে গেছে, সে কথা আর কলি বলি সারে না। তবু এখন আত্মীয় আসবে কইলো, এখন তো গোস্ত তো তার কিনাই লাগবে নি। হ্যাঁ, গোস্ত বর্তমান 700 টাকা, 750 এখন নিট করছে, এটা জমিমারা 70 আছে, গরু কিনে কইছে রে বাঘ লাই, এটা বাঘ কি করবে? দেখো 5-7 কেজি 10 কেজি গোস্ত হলে ফেরে তো তাও কিনা তো লাগবে, মেহমান বিদায় হওয়া যাবে, মেহমানরা তো খাওয়া গেল। ঠিক আছে, কুরবানির নাম তো তুমি তো দেখতেছি ভালো হিসাবে, জমি কিনে তুমি বিপদে পড়ে এখন কুরবানি করতেছ না। আচ্ছা, তোমার নিয়ে তো বেশ ভালোই ঘরে পড়তেছে, আমার মতোই দেখতেছি অবস্থা। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে মেলা দিন পর দেখা, সুখ দুঃখের পেছাল পাইলাম, ভালোই লাগলো। হ্যাঁ, তোমার দেখা যায় না, কি করা। যাই হোক, তুমি তাহলে ই করো, আর ঈদের দিন তোমার সাল পালে পাড়া দিও, পাড়া দিয়ে আমার বাড়িতে বেড়াটা যাবে না। আচ্ছা দেখো না, এখন যদি একটু দেওয়া যায়, এখনকার পোলা পানে কার সেটা করো না, যাবে নি কোন দিন কোনে চলে যাবে না, ওই কোনো প্রশ্ন হবে না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমরা তাহলে যাই গে। আচ্ছা যাও তাহলে দোস্ত, মেলা দিন ভালো লাগলো। যাই হোক, মাঝে সাথে দেখা হলে কথা মাথা, মনের ক্ষোভটা ক্লিয়ার, মনের ক্ষোভটা শেষ হয়ে যায়, বুঝছো। তুমি ভালো থাকে। হ্যাঁ আচ্ছা, ভালো থাকে। আর ওই যে সুদের কথা কইলে না, সুদ মানুষ তো একটু আলোচনা করবি, বুঝো নাই, এখন হইতে যদি নিজের গায়ে পাইলে যে ইকবাল সুদ খাচ্ছে, এই করতেছে তো করছে, তাহলে তো ব্যবসাটা করবো না। যে তোমাকে মেলা লোক আমার সামনে কয় যে আজ সেই কৃপণ, মানে সে বাজারই করে না, করলে একদিন কিনে তাও যায় বাজার টিপে টিপে পচা মাছটা কিনলে, বুঝছে, ওটা তো আমি কানে লেনে আর বন্ধু লয় মানসিক আমরা কি না খাতে মানুষ দুই যা যাচ্ছে না দেওয়া আমাকে। হ্যাঁ সেটাই, মানুষ আলোচনা করুক, ওরা উড়ে বিনি টাকায়
যাই হোক, আল্লাহ হাফেজ। হ্যাঁ দোয়া করে, আর রাখো। আমরা যেন সঠিকভাবে কুরবানি দিতে ই পারি। করে পারি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে, ঠিক আছে। ভালো থাকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।